যে মাছ খোলা হয়েছে, একটা বড় বেলে মাছ পাওয়া গেছে। দেখুন কত বড় বেলে মাছ। এখানে ভোলা মাছ উঠেছে, এই ভোলাগুলো সবগুলো 250 টাকা। এখানে বেলে মাছ আছে। এই যে আমরা কিছু ট্যাংরা কিনে নিয়েছি, দুটো বড় আছে আর 3-4টে ছোট আছে। কত নেবে কাটতে? 20 টাকা নেবে বলছে, দাও কেটে দেবে। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমাদের লাস্ট দিন। তো সকালবেলা উঠে ব্রাশ করে পটি করে বেরিয়ে পড়েছি। আর সময় ঘড়ি বলছে এখন বাজে সকাল 6টা। তো আমরা যাই, চা ফা খাই, ফোন ধারে যাই, মাছ ধরাটা দেখতে পাই নাকি দেখি, তারপর আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখন বিচ সাইডে যাচ্ছি, যাই দেখি, চাটা খাই তারপর। যাই হোক, আমরা চাটা খেয়ে চলে এসেছি সমুদ্রের ধারে। তো এখন একটু ফগি ওয়েদার আছে, আর এই যে সানরাইজ হচ্ছে দেখুন, দেখানোর চেষ্টা করছি। একটু মেঘ আছে আর একটু ফগও আছে। এই সানরাইজ হচ্ছে জাস্ট, মানে হয়ে গেছে, যেটুকু হচ্ছে বাকি সেটুকু দেখাচ্ছি আমি। আর এই যে সমুদ্রের ধারে চলুন, আসুন সমুদ্রের ধারে যাওয়া যাক। এই যে রেণুকা গলি, আমরা এই গলি থেকেই বেরোই। বেরিয়ে এই যে হোটেল ক্রিস্টাল বে, ওশান ভিউ পার্ক, পুলিনপুরি, সোনালি, তার পাশ দিয়ে সোজা রাস্তা। ফুটপাথ ধরে এখন আমরা এগিয়ে যাচ্ছি। গুড মর্নিং ফ্রম পুরী সি বিচ। তো আমরা যেটা বললাম, চাপা খেয়ে একটু বিচে এসেছিলাম সমুদ্রের ধারে। তাই এসে সেখানে একটু ছবি টবি তুললাম, নিজেদের ছবি তোলাতুলি করলাম, করে এবার গুটি গুটি পায়ে এগোচ্ছি মাছ দেখতে। এবার যদি দেখলাম তখন নৌকাগুলো আসছিল, তো ছবি তুলতে গিয়ে দেখি নৌকাগুলো সব চলে এসছে। তো আমরা জলদি জলদি পায়ে এগোচ্ছি, যে যদি মাছগুলো দেখা যায় সেই চেষ্টাই করছি। চলুন তাড়াতাড়ি হেঁটে যাই, যেতে হবে লাইট হাউসের কাছে। হেঁটে হেঁটে যাই, দেখি মাছ ধরাটা দেখতে পাই নাকি, মানে মাছ তোলা যেটা দেখতে পাই নাকি। তো আসুন আমাদের সাথে, দেখুন কি কি মাছ উঠেছে আজকে। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি সমুদ্রের ধার ধরে। সানরাইজও হয়ে গেছে আর আমরা এই যাচ্ছি। ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে, বেশ ভালোই হাওয়া আছে। এখন মোটামুটি 6:30-7টার মতো বাজতে চললো, কাজে কিন্তু ভালোই হাওয়া আছে, ঠান্ডা হাওয়া। দিনকে আমরা এসেছি সেদিনকে এখন ঠান্ডা ছিল, হাওয়া ছিল। কালকে এতটা ছিল না, আজকে আবার এখন ঠান্ডা হাওয়া। আর মোটামুটি সবাই এখন চাদর সোয়েটার গায়ে দিয়ে ঘোরাঘুরি করছে। পুরীতে বলছে এখন ঠান্ডা, অনেক কাল বাদে এখন ঠান্ডা পড়লো পুরীতে। না এখানে অতটা ঠান্ডা, আমরা জানুয়ারি মাসেও এসেছিলাম, তখনও এত ঠান্ডা ছিল না, মানে পৌষ মাঘ মাসে। এবারে নভেম্বরে বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। চলুন ঠান্ডাটা উপভোগ করুন, আপনারা পুরীতে আসুন, এনজয় করুন পুরীর বিচ, পুরীর ওয়েদার। আর আমাদের ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করবেন, আর শেয়ার করে বাকি লোকেদের দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন, তাহলে এরকম আরো নতুন নতুন ভিডিও মানে বানাতে কি বলবো আমরা ইন্সপিরেশন পাবো। হ্যাঁ, উৎসাহ পাবো আমরা। যদি ভালো লাগে তবেই বানাবো, ভালো না লাগলে বানিয়ে আর লাভ নেই, ওই জন্যই বললাম। তো চলুন দেখি কি কি মাছ উঠলো আজকে। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি। এই যে দেখুন কত মানুষের ভিড়, মাছ দেখার জন্য। দেখুন এখানে কত মানুষের ভিড়, এই শুধু মাছ ধরা দেখার জন্য। আর এই মাছ মানে এখান থেকে মানুষ মাছ দেখে, কেনে, কেটে কুটে নিয়ে গিয়ে বাড়িতে রান্নাও করে, এই জন্য এত ভিড়। তো আসুন দেখা যাক কি মাছ উঠেছে আজকে। জাল খোলা হচ্ছে সবে। এই যে দেখুন কাঁকড়া মাছ, কত কিছু পাওয়া গেছে। কাঁকড়া মাছ, বেলে মাছ, অনেক মাছ আছে যেখানে। এই সবাই মাছ নিয়ে উঠেছে। কাঁকড়া 30 টাকা পিস বলছে। ভালো লোটে মাছ উঠেছে। জ্যান্ত কাঁকড়াগুলো একদম টকবক করে নড়ছে।
এই যে ভালো ভোলা মাছ উঠেছে এখানে। 30 টাকা বলছিল। যে মাছ খোলা হয়েছে, সমুদ্রের খয়রা টয়রা, ছোট শার্ক সবকিছুই আছে। ছোট কাঁকড়াও আছে, বড় কাঁকড়াও আছে, ভোলা আছে, ছোট ভেটকিও আছে, আর মাছ আছে, অনেক মাছই উঠেছে এখানে। একটা বড় বেলে মাছ পাওয়া গেছে, দেখুন কত বড় বেলে মাছ। এখানে ভোলা মাছ উঠেছে, এই ভোলাগুলো সবগুলো 250 টাকা। এখানে বেলে মাছ আছে, আর এখানে সমুদ্রের খয়রা টয়রা রয়েছে। এই দাদা এখনই মাছ নিয়ে উঠেছিল। এই যে আমরা কিছু ট্যাংরা কিনে নিয়েছি, দুটো বড় আছে আর 3-4টে ছোট আছে। যাই হোক, আবার তো পুরীতে যে রোজ নিরামিষে খেয়েছি, তাহলে যাই কাঁকড়া একটু ফ্রাই করে খাবো। সব কাঁকড়াগুলো নিয়ে আমাদের 150 টাকা দাম হয়েছে। মোটামুটি দুটো বড় আছে আর 3-4টে ছোট আছে। যাই হোক, জ্যান্ত কাঁকড়া ফ্রাই করে খেয়ে দেখি কেমন লাগে। হ্যালো, তাজা জ্যান্ত কাঁকড়া, নোট ছিল, ভয়ে ভয়ে ধরেছি। এই যে কাঁকড়া, ঠিক আছে দেখছি, চলো। এখানে অনেক মাছ উঠেছে, দেখুন এই যে ছাড়ানো হচ্ছে, এখানে মাছ উঠেছে অনেক। ছোট ছোট ভোলা আছে, গঙ্গর খয়রা আছে। দাদা এগুলো কি মাছ গো? কি মাছ? বোলা মাছ বলছি। হ্যাঁ বোলা, এই যে দাগলা। ভোলা না গোলা কিছু। এই যে ভেটকি, ছোট ভোলা ভেটকি। খয়রা, এগুলো কি বোলা না কোলা কি সব বলছে বুঝতে পারছি না। এই মাছ তো নতুন দেখছি। সেটাই বলছি, এত মাছ, অনেক লোক অত মাছের নামও জানি না, চিনিও না। ওইদিকে যাও, অনেক ইয়ে উঠেছে, দেখতে বেশ ভালো লাগছে। শঙ্খ টঙ্ক উঠেছে, এরকম সাইডে দিচ্ছে, আর ওই সাইডে কাটাকুটি চলছে। এইদিকে এদিকে আসো। এখানে ছোট ছোট গঙ্গার ইলিশ খয়রা এসব উঠেছে, অনেক ইলিশ। এই তো ইলিশ খয়রা তো এরকম, ওই যে সবই ওই মাছ ভর্তি, ইলিশ খয়রা টাইপের। কত মাছ খাবে? ইলিশ খয়রা এগুলো এখানে ভর্তি রয়েছে। দাদা কত করে এগুলো? 100 দাদা। কি এগুলো খয়রা নাকি? হ্যাঁ খয়রা ইলিশ। খয়রা ইলিশ, খয়রা ইলিশ 100 টাকা, 120 টাকা বলছে। এই কাকিমা মাছ কাটছে, তো আমরা এই কাঁকড়াগুলো পেয়েছি, সেগুলো কেটে দেবে বলেছে। তো বলছে 20 টাকা নেবে কাঁকড়াগুলো কেটে দেওয়ার জন্য। নিয়ে যায় একবার এখান থেকে। এখানে নিয়ে কাটছে, এখানে দাও তাহলে। কোন দিকে দেবে? এই নিয়েও কাটছে। কত নেবে কাটছে? 20 টাকা নেবে বলছে, দাও কেটে দেবে। ঠিক আছে, কেটে দেবে বলছে, 20 টাকা দাও। এই যে কেটে দেবে। এইবার আমাদের কাঁকড়াগুলো কাটা হবে। ও জ্যান্ত কাঁকড়া, নড়বড় নড়বড় করছে। এই কাঁকড়াগুলো কাটা হবে। এই যে আমরা কাঁকড়া কিনেছি, এই কাঁকড়া কাটা হবে এবার। কাকিমা এখন ঝমঝম করে কেটে দিচ্ছে, এক্সপার্ট কাটছে, দেখেছেন? এই কাকিমাকে চিনে রাখুন, 20 টাকায় কেটে দিচ্ছে সব কাঁকড়াগুলো। ঝমঝম কাটা হয়ে যাচ্ছে। আমরা ধরতে ভয় ভয় কাকিমা টাকা করে কেটে দিচ্ছি, কারণ এটাই হচ্ছে অভিজ্ঞতা। তো আপনারা আসুন, সমুদ্রের জ্যান্ত মাছ কিনুন। সমুদ্রের ধারে কাকিমাগুলো থাকে, তাদেরকে দিয়ে কাটিয়ে নিন, বাড়িতে গিয়ে ভাজা করে খেয়ে নিন। একটা নৌকো উঠেছে, কত মাছ রয়েছে এখানে। এখান থেকে একটা নৌকো পাড়ে ফিরছে, দেখতে পাচ্ছেন। আমি দূর থেকে তোলার চেষ্টা করছি, নৌকাটা মাছ ধরেই আসছে। তো আসুন দেখি এর কাছে যাই, কি মালপত্র আছে এর কাছে দেখি। এছাড়া এখানে আরো অনেক নৌকো আছে, নিয়ে এসছে, মাছ তুলছে। দেখা যাক কি আছে মাছ। এই নৌকা উঠলেই মাছের ভিড়ে ভিড়ে ভরে যাচ্ছে। এই দেখুন,
একজন সমুদ্রের ধারে জল নিয়ে খেলা করতে ব্যস্ত। নাবো চলে আসছে, মাথায় জল দিয়ে নিলেন। সূর্য এখন উঠে গেছে, সানরাইজ হয়ে গেছে। দেখুন চারদিকে মাছ টাছ তোলার ভিড়, শঙ্খ আছে, মুক্ত আছে, সবাই সবার মতো কাজকর্ম করছে। তো যাই হোক, আজকের জন্য ভিডিও এইটুকুই। আমরা বাড়ি যাই। ওই এখান থেকে আর একটা নৌকো আসছে ওই যে দূরে। আমরা বাড়ি যাই, টাকা ভাজা করে খাই, তারপর আবার বাকি কথা পরে হচ্ছে। সমুদ্রের ধারে ঘোরাঘুরি, ছবি তোলা, ভিডিও করা, কাঁকড়া কেনা সব কিছুই হয়ে গেছে। এখন বাজে মোটামুটি 8টা বাজে। তা আমরা গুটি গুটি পায়ে এখন রুমের দিকে এগোচ্ছি। বাড়ি যাই, হ্যাঁ বাড়ি যাই, ব্রেকফাস্ট করি, করে স্নান করে আবার 10টার মধ্যে আমাকে বেরোতে হবে লোকাল সাইট সিন করার জন্য। তো চলুন যাওয়া যাক। আর ব্রেকফাস্ট করে বেরিয়ে লোকাল সাইট সিন করতে তখন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনকার জন্য টাটা।